Dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Balayat Hussain. Today we are going to discuss on changing sentence, especially affirmative to negative. Last class আমরা assertive to interrogative আলোচনা করেছিলাম। এই জন্য যে প্রত্যেকটা assertive সেন্টেন্স কে আবার ইন্টারোগেটিভ করা নেগেটিভ করার সময় ইন্টারোগেটিভ নিয়মে করা যায়, সেজন্য আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভটা আগে বুঝিয়েছি। আজকে বুঝাবো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায়। সাধারণত দেখো অক্সিলিয়ারি ভার্ব, তোমাদের তো জানা আছে অক্সিলিয়ারি ভার্ব কি? am, is, are, was, were, have, has, had, can, could, may, might, would, should, dare, ought to, used to, এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে। অক্সিলিয়ারি ভার্ব এর পরে নট বসবে। কি বসবে? নট বসবে প্লাস অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভটা সংক্ষেপে লিখলাম অ্যাফারমেটিভ ওয়ার্ড এর বিপরীত। বিপরীতকরণ হবে। এই দুইটা নিয়ম আমরা আবার অন্যান্য ওয়ার্ডের অপরিবর্তিত অবস্থায় বসবে। গেল কি? অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে আর অ্যাফারমেটিভ ওয়ার্ডের বিপরীতকরণ হবে। এই দুটোই আপাতত তোমাদের নিয়ম সম্পর্কে আলোচনা করতেছি। যেমন একটা উদাহরণ দিলাম, মনে করো হি ইজ অ্যান active person। এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে? হি ইজ নট। এই যে অ্যাক্টিভের বিপরীত করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভের বিপরীত হয় লেজিও হয়, আবার ইনঅ্যাক্টিভ হয়, অথবা আইডল হয়। যদি ইনঅ্যাক্টিভ করো তাহলে এন ঠিকই থাকবে, ইনঅ্যাক্টিভ পারসন। এই দেখো তোমাদের সব ঠিক আছে, হি ঠিক আছে, ইজ ঠিক আছে, নট বসবে। আর অ্যাক্টিভ এটার বিপরীত কি হবে? ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে ভাও দ্বারা শুরু, এখানে ভাও দ্বারা শুরু, সেজন্য কি হবে? এন হলো। এই এনটা পরিবর্তন হলো না। অনেক সময় যখন এখানে ওয়ার্ডের চেঞ্জ হয়, মানে কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তখন কিন্তু অনেক সময় এও বসে। যেমন এখানে আমরা লিখলাম অর্ডিয়াম হি is not a lazy person। এভাবে যদি আমরা দিতাম তাহলে কিন্তু এখানে এটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, সেজন্য এখানে এন বসবে না। ভাওয়াল দ্বারা শুরু হলে, ভাওয়াল মানে কি? এ ই আই ও ইউ, এই ভাওয়াল দ্বারা শুরু হলে হবে কি? এন। আর যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে হবে এ। তাহলে বলছিলাম যে যদি এটা ইন্টারোগেটিভ নিয়ম করো তাহলে সেটা তোমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখো এই অক্সিলিয়ারি ভার্ব ইন্টারোগেটিভ নিয়ম হলো অক্সিলিয়ারি ভার্বটা আগে আনতে হবে। যদি অ্যাফারমেটিভ হয় তাহলে একটা নট বসাতে হবে, ইজ অন। তাহলে কি হবে? সাবজেক্ট বসবে এবং বাকি অংশ বসবে। তাহলে কি হবে? ইজ অন হি এন্ড, তখন বিপরীতকরণ হবে না, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ পারসন। এটা কেন শিখালাম তোমাদের? অনেক সময় বিপরীত অর্থ খুঁজে পাওয়া যায় না, সেজন্য আমরা এই ইন্টারোগেটিভ নিয়ম করলো আমাদের নাম্বার দিতে বাধ্য থাকবে। এবার দেখো এভাবে অনেক সময় দেখো এই রফিক
Rafiq is an honest man. এখানে কি হলো, তাহলে কি হবে, নেগেটিভ করার সময় সাবজেক্ট ঠিক থাকবে, রফিক অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, এরপরে কি বসবে, এটা নট বসবে। তখন কিন্তু অনেস্ট এর বিপরীতে কি হয়, ডিসঅনেস্ট না, সেই ডিসঅনেস্ট কিন্তু আর এন থাকবে না, এ হয়ে যাবে এ ডিসঅনেস্ট ম্যান। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে এই যে অনেস্ট এর বিপরীত হয় কি, ডিসঅনেস্ট, আমরা খুঁজে না পাই, তাহলে আমরা কি করতে পারবো, ইন্টারোগেটিভ নিয়ম করতে পারবো। যেমন কি হলো, এই যে ইজন রফিক, বাকি অংশ বসাইয়া প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে এগুলো আমাদের কি ইন্টারোগেটিভ নিয়মও অ্যাফার্মেটিভ করা যাবে। এবার দেখো যে এই নিয়মের সাথে যদি আর একটু অতিরিক্ত থাকে, কি থাকে, অলওয়েজ বা এভার থাকে। যদি অলওয়েজ অথবা ইভার থাকে তাহলে কি হবে, নেভার হবে, নট বসবে না। না, অলওয়েজ এভার থাকলে নট বসবে না, কি বলবে, নট এর পরিবর্তে কি বলবে, নেভার বসবে। যেমন দেখো, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। এই পাংচুয়ালের বিপরীতে কি হয়, লেট। লেট অর্থ দেরি, পাংচুয়াল অর্থ সময়নিষ্ঠ, ঠিক না। তাহলে যদি তোমাদের এই অর্থ খুঁজে না পাওয়া, কি করতে হবে, ইন্টারোগেটিভ নিয়মে করা যাবে। হি ইজ নেভার, কি নটের পরিবর্তে কি হবে, হি ইজ নেভার লেট, হি ইজ নেভার লেট। যদি ইন্টারোগেটিভ নিয়মে করো তাহলে কি হবে, ইজ হি নেভার পাংচুয়াল, তখন আর বিপরীত হবে না। হ্যাঁ, তাহলে কি এই পাংচুয়ালের বিপরীত হবে না যদি ইন্টারোগেটিভ নিয়মে করা হয়। এইগুলো এই নিয়মগুলো ঠিক থাকবে। এই অলওয়েজ নেভার থাকলে এটা অতিরিক্ত দিতে হবে, একটা নেভার হবে। কিন্তু এবার আর একটা নিয়ম দেখো, সেটা হলো যদি উপর নিয়ম ঠিক থাকবে, তবে যদি ভেরি থাকে, কি থাকে, যদি ভেরি থাকে তাহলে সংক্ষেপে লেখা কি হবে, এট অল হবে। কি হবে, এট অল। এই ভেরির বাংলা হলো কি, ভেরির বাংলা হলো খুব, আর এট অল এর বাংলা হলো আদৌ। তবে এট অলটা সেন্টেন্সের শেষে বসালে একটু সুন্দর হবে, তবে ভেরির জায়গায় বসালেও ভুল হবে না। তাহলে কি হলো, হি ইজ ভেরি, হি ইজ ভেরি, একটা দিলাম টল, কি হলো, হি ইজ ভেরি টল। এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, হি ইজ নট, এই ভেরি জায়গায় আমরা একটা বসাতে পারি, তবে শেষে বসালে একটু বেশি ভালো হবে। সেটা হলো হি ইজ নট টল, না, টলের বিপরীত হবে কি, শর্ট, এস এস ও আর শর্ট এট অল, মানে এটা সে খুব লম্বা। আর এটা অ্যাফার্মেটিভ কি, নেগেটিভ কি হবে, হি ইজ নট শর্ট এট অল, সে আদৌ খাটো না। এই গেল আমাদের এই নিয়মগুলোর সাথে মানে একটু বাড়তি নিয়ম। এবার দেখো আমরা একটা সংক্ষেপে আমরা একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব, যে বিস্তারিত বলবো মুখে আর আমরা লিখবো সংক্ষেপে। যেমন দেখো এখানে যদি s ডট ডট s থাকে, কি থাকে, s ডট ডট s থাকলে কি হবে, হবে নট লেস, নট লেস ডট ডট দেন, কি হবে, নট লেস ডট ডট দেন হবে।
আর কোথায় বসবে এর প্রথম অ্যাজ এর জায়গা হবে কি নট লেস অ্যাজ এর জায়গা দ্বিতীয় জায়গা হবে দেন এবং অন্য অন্য ওয়ার্ডের অপরিবর্তিত অবস্থায় থাকবে ক্লিয়ার এই দেখো তাহলে ইজি হি ইজ as full as অর্থ কি গাধা সেই গাধার মতো বোকা আর এই যে as এর নিয়মে তোমাদের উপরে ক্লাসে বা ভর্তির সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তোমার as এর নিয়মে একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আসে যে সেই গাধার মতো বোকা তাহলে কি হবে এই as এর নিয়মে করতে হবে আমার কি পরিবর্তন হবে শুধু দুইটা as এর পরিবর্তন হবে আর অন্য ওয়ার্ড কি থাকবে অপরিবর্তিত অবস্থায় থাকবে তাহলে কি হলো হি ইজ নট লেস ফুল অর্থ কি বোকা ফুল এন্ড কি হবে দেন তাহলে as কত গাধা তাহলে as বলবে তাহলে কি হলো আমাদের নট লেস আর দেন বসলো আর অন্য ওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় বসলো মানে সে গাধার সে কম বোকা নয় এটা তো গাধার মতই বোকা এইগুলো আমাদের নিয়ম এবার আমরা আলোচনা করব বোথ এর অর্থ হলো বোথের জায়গায় বলবে নট অনলি আর এর জায়গায় বলবে বাট অলসো ক্লিয়ার আর অন্যান্য ওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় থাকবে যেমন দেখো she is both tall and beautiful he is both tall and beautiful এই দুটো ওয়ার্ডে আমাদের পরিবর্তন হবে সেটা কি হবে এই যে both এর জায়গা হবে কি not only আর এই and আছে এর জায়গা বসবে but also তাহলে আমরা পুরো সেন্টেন্সটা লিখলে পাবে she is not only tall অর্থাৎ দুই কর্তার ভিতরে যদি দুইটা দোষী বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসো বসে অথবা দুইটা গুণী বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসো বসবে আবার যদি দুইটা কর্তা দুজনে ক্রিয়া নিষ্পন্ন করে থাকে সেই ক্ষেত্রেও নট অনলি বাট অলসো বসবে যেমন দেখা এই পার্সন দিয়ে দেখাই Ruby and Kobe will মানে রবি এবং কবি উভয় সেখানে গেল তাহলে আমাদের কি হবে এবার দুটো ব্যক্তির জন্ম হয়েছে দুটো ব্যক্তির দুজনই এই ক্রিয়া নিষ্পন্ন করেছে সেদিন কি হবে বোথে যায় কি হবে নট অনলি
not only Robin আর এখানে কি হবে but also না but also Kobir কি হবে when there ঠিক আছে এই গেল not only but also নিয়মটা আবার অনেক সময় যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে দেয় সেই ক্ষেত্রে যদি not only but also থাকে সেখানে not only তে কি বসাবা not only জায়গায় বসাবা both এবং but also জায়গায় বসাবা and এবার আমরা আরেকটা নিয়মে যাব সেটা হলো তোমাদের যে either dot dot যদি ওয়ার্ড থাকে either dot dot or থাকলে কি হবে neither dot dot nor কি হবে neither dot dot nor হবে যেমন যদি লিখি either আকাশ और सलाम presented went there এখন আমাদের কি হবে এই আইদের জায়গায় কি হবে নাইদার হবে নাইদার আকাশ দেখো আর কোন ওয়ার্ডের পরিবর্তন হচ্ছে না শুধু আইদারে কি হচ্ছে নাইদার বসছে আর পরেরটা কি বসবে নট এলো সালাম না ওয়েন্ট দেয়ার ঠিক আছে অতি সহজ নিয়ম যে আইদার ডট ডট অর এটা অ্যাফার্মেটিভ আর নাইদার ডট ডট নট এটা হলো নেগেটিভ এর মধ্যে আইদার মধ্যে উভয়কে বোঝায় দুজনের একজনকে বোঝায় আইদার আর অরের ভিতর দুজনের একজনকে বোঝায় আর নাইদার ডট ডট নট এর মধ্যে কাউ বোঝায় না কোনো ব্যক্তি ক্রিয়া নিষ্পন্ন করে না অর্থাৎ কোন দুইজনের একজনও যদি কোনো ক্রিয়া নিষ্পন্ন না করে সেক্ষেত্রে কি হবে নাইদার আর নট হবে আবার অথবা যদি কোনো ব্যক্তির ভিতরে দুইটা দোষের একটাও বিদ্যমান নয় অর্থাৎ দুইটা গুণের একটাও বিদ্যমান নয় সেই ক্ষেত্রে কি হবে এই নাইদার আর নটের ব্যবহার হবে এবার আমরা আলোচনা করব দেখো মাস্ট থাকলে কি হবে এই যে মাস্ট থাকলে হবে কি ক্যান নট বাট ক্যান নট বাট এর পরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অথবা কি হবে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি আমরা সংক্ষেপে দিলাম যে কি হলো যে মাস্ট থাকলে আমরা ক্যান নট বাটও বসাতে পারো ক্যান নট হেল্পও বসাতে পারো তাহলে পার্থক্যটা কি ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন কি হলো I cannot sorry আমরা তাহলে তো আলোচনা করতেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটা I must তবে I must do the work তো কি হলো I ঠিক থাকবে মাস্ট থাকবে কি হবে ক্যান নট বাট তাহলে কি হবে ক্যান নট বাট বসালে কি করতে হবে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্মে ডু হবে না I cannot but do the work অর্থাৎ আমি কাজটি না করে পারি না
এই ধরনের ট্রান্সলেশন এসে থাকে যে আমি কাজটি না করে পারি না, আমি না এসে পারি না, আমি না যে পারি না, আমরা না খেয়ে পারি না, এই ধরনের ক্ষেত্রে ক্যান নট বার হয়। তবে যদি পাস্ট টেন্সের হয় যে আমি না করে পারতাম না, কি হবে? আই ক্যান নট, সেটা কি হতো? কুড নট হতো না। পাস্ট টেন্সে ক্যান কি হতো? কুড নট হতো। এটা আমরা অরের নিয়মে করে দেখাই। অরে কি হবে? অরে করতে পারি আই ক্যান নট হেল্প, হেল্প কি হবে? হেল্প বসালে ডুইং বসাতে হয়, ডুইং দা ওয়ার্ক। এর অর্থ আমি কাজটি না করে পারি না। এইগুলো তোমাদের ক্যান নট বাটের নিয়ম। আর ক্যান নট হেল্প বসালে কি করতে হবে? ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই আজকে একটু আলোচনা করলাম, এরপরে আরো বিস্তারিত পরে আলোচনা করব। নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের নিমন্ত্রণ করা হলো এবং সবসময় রেডি থাকবা ইউটিউবে এবং ক্লাসগুলো বারবার তোমরা দেখবা। দেখলে তোমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আয়ত্তে এসে যাবে। তবে এই ক্লাসটা তোমাদের 9, 10 ও এসএসসি তো কিন্তু এগুলো থেকে থাকে, সেজন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হয়। দ্যাটস ফর অল দ্য বেস্ট।